আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজিদা সিয়াম্মি রেসিপিস। আজকে আমি বিকালের একটি নাস্তা রেসিপি শেয়ার করছি, যা তৈরি করে নিতে একটু সময় লাগে কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। এটি তৈরি করে নেওয়ার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে তৈরি করে নিব তা আমি সবই শেয়ার করছি। এটি খেতে খুবই মজার হয়, একবার অবশ্যই ট্রাই করবেন। তো চলুন কিভাবে আমি এটি খুব সহজেই তৈরি করে নিয়েছি তা একবার দেখে নেওয়া যাক। নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি 8টি। এর চারপাশ কেটে এরকম করে নিয়েছি। এখন এই পাউরুটিগুলো একটু বেলুন দিয়ে বেলে নেব। একটু প্রেসার ক্রিয়েট করেই বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি বেলে নিচ্ছি। সেম একইভাবে সবগুলো এরকম একটু বেলে নেব। প্রত্যেকটা পাউরুটি এভাবে আমি বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকাভাবে এটি চাপ দিয়ে বেলে নিতে হবে। এখন এর ভিতর আমি চামচ দিয়ে আইসক্রিম দিয়ে নিচ্ছি এবং কোনা করে আমি এটি একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটি একটি চামচের সাহায্যে চেপে চেপে 3 কোনা করে নিলাম। ঠিক এরকমভাবে করে নিয়ে এটিকে আমি একটি ডিপ ফ্রিজে রেখে দেব। আবার আমি আরেকটি রুটি নিয়েছি, এর ভিতরে আবার পরিমাণ মতন আইসক্রিম দিয়ে নিয়েছি এবং সাইডের অংশগুলো আমি কেটে নিয়েছি। চামচ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিয়ে আবার ফ্রিজে রেখে দিচ্ছি। এরকম করে প্রত্যেকটি পাউরুটির ভিতরে পরিমাণ মতো আইসক্রিম দিয়ে নিচ্ছি। দিয়ে আবার চামচ দিয়ে চেপে চেপে পাউরুটিটি আটকে নিচ্ছি এবং ওটি ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আইসক্রিম নিতে পারেন। আমি এখানে ভ্যানিলা এবং চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছি। আমার পাউরুটিগুলো একটু ছোট, এই জন্য আমি এখানে পরিমাণে কম দিয়েছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরকম করে ডিপ ফ্রিজে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এরপর এটি বের করে নিয়েছি। এখন একটি বাটিতে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবং আরেকটি বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, ফেটে নিয়েছি। এখন আইসড করে নেওয়া পাউরুটিগুলো ডিমে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে মাখিয়ে নিব। একইভাবে প্রত্যেকটা পাউরুটি ডিমে ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব আবার 20 মিনিটসের মতো। এতে করে এটি বাহিরে থাকার ফলে যতটুকু মেল্ট হয়েছে আইসক্রিম, এটা আবার একটু হার্ড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে ডিমে ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিচ্ছি। এরকম করে প্রত্যেকটি হয়ে গেলে এটি ডিপ ফ্রিজে আবার রেখে দেব 20 মিনিটের জন্য। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এতে আমি পরিমাণ মতন তেল ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর ভিতরে সেই ব্রেডগুলো দিয়ে দিব। আমি একটি ছাঁকনির ভিতরে একটি ব্রেড নিয়ে ওটি ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি। এভাবেও চাইলে ভেজে নিতে পারেন, অথবা আপনারা চাইলে ডিরেক্ট দিয়েও ভেজে নিতে পারেন। আমি দুইভাবেই ভেজে দেখাচ্ছি। এখানে একটি করে ভাজলে একটু সময় লাগবে, আর যদি সময় বেশি না থাকে সেই ক্ষেত্রে ফ্রাই প্যানের ভিতরে একসাথে অনেকগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে। এই একটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটি এখন আমি তুলে নিচ্ছি। এখন বাকি যে ব্রেডগুলো আছে এগুলো ফ্রাই করে নিচ্ছি একসাথে, অনেক কয়টা দিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি।
এটি ফ্রাই করার সময় চুলার জাল একরকমই রাখতে হবে, কখনো কমিয়ে দিলে হবে না, আবার বাড়িয়ে দিলে হবে না। একই জালে এটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, এখন আমি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি। এই সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল আমাদের বিকালের নাস্তার রেসিপি আইসক্রিম ফ্রাই। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।